সাংস্কৃতিক শাখা পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত। এতক্ষণ উচ্চারণ করছি আবার কবিগুরু শব্দমাত্র, আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো। আজকে আমার গর্ব হয়, কালকেও ইউপিএসসি রেজাল্ট এসে তো ত্রিপুরা থেকে দুইটা র্যাঙ্কিং, ভালো র্যাঙ্কিং এসে বিমান চাকমা র্যাঙ্কিং কত? 482 না, 482। আর দ্বিতীয়টা হচ্ছে সুমিত পাল, তার 530 র্যাঙ্ক। এক সময় ত্রিপুরা থেকে চেয়ে থাকতো মানুষ ইউপিএসসি তে কেউ হবে কিনা হবে, এই দুর্বতারা কোনো সময় দেখবো কি দেখবো না। 12 বছর পরে পরে কেউ নাম আসতো, এক যুগ পরে পরে একসঙ্গে দুইজনের নাম র্যাঙ্কিং এ চলে আসে। তার আগের বছরও তেলিয়ামোড়ার মেয়ের নাম চলে আসে। দুঃখের বিষয় হচ্ছে ত্রিপুরা ক্যাডের সেরাই মধ্যপ্রদেশে গেছে, পাইলেই সারে। তো আজকে গর্ব হয় না আপনাদের যে ইউপিএসসি তে প্রতি বছর, এখন মেনে নিয়েছে ত্রিপুরার মানুষ, ইউপিএসসি তে প্রতি বছরে একটা বা দুইটা তিনটা, আমি তো বলি 10টা আসুক প্রতি বছর, সেই জায়গাতে ত্রিপুরা যাচ্ছে। এমনিতে হয়নি, এটাও হয়েছে মোদির জন্য, আমাদের মতো ছোট ছোট কার্যকর্তা সিএম হওয়ার কারণ হয়েছে। কারণ পজিটিভিটি এসছে, যখন সিএম বলে আমার এখান থেকে আইএস হবে, আমার এখান থেকে ইউপিএসসি কমপ্লিট করবে, তার ব্যবস্থা করবো, লক্ষ্য স্কিম দেয়, তখন মানুষের মধ্যে বিশ্বাস পেদা হয়। আগে কি বলতো, না না পারতা না তোমরা, এটা যাইও না। এটা হচ্ছে কাল ইউপিএসসি এইটা পারতা না তোমরা, সারো यूपीएससी कर ले होने पे दूर 45 वही सेटिस्फेक्शन था। हमारा सेटिस्फेक्शन नहीं है, हम सेटिस्फाइड नहीं है, हम तो टॉपर मानते हैं। त्रिपुरा थे यूपीएससी का टॉपर होना चाहिए, मैं इससे संतुष्ट नहीं हूं। यही कारण नहीं पॉजिटिविटी। आगे चलो করতে পারতো না, হইতো না তোমার দ্বারা। যে মা বাবা নিজের সন্তানকে বলে তার পারতো না, তুই পারতি না, এই দুপুরের রোদের মধ্যে যাইস না, ঘুরে ফিরে যাবি, আসলে ঘুরে ফিরে যাবি। কারণ আগে তুমি কি মা বলে যে ঘুরে ফিরে যাবো, গিয়ে চিন্তা করবো রোদ্রটা লাগলে আমি ঘুরে না ফিরে যাই, তো চিন্তার জন্য পড়ে যাবো। আর মা যদি বলে আরে কুछ হবে না, রোদ বান বৃষ্টি ঝড় জিত তোমারা, তুমি যাও, कुछ नहीं होगा। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা আসেনি, যারা ডিউটিতে রয়েছে, গিয়ে বলা, কাজ করা, নিয়ত, নীতি আর নিয়ম, এই দুটাকে লাগিয়ে। মুখ্যমন্ত্রী বলে কাজ করব, ডিএম বললে কাজ করব, সেক্রেটারি বললে কাজ করব, তেমন নয়। যখন আমি কাউ না বললেও কাজ করি, তখন আপনি ব্যতিক্রমী। ফ্লাড এসে চিফ সেক্রেটারির ফোন আসার আগেই আমি ময়দানে টাকা পয়সা দিয়ে দিয়েছি, রেশনের ব্যবস্থা করে দিয়েছি, তো আপকো লোক ইয়াদ রাখেগা। বিশ্বেশ্বরী ডিএম আছে, তো ওটা ফরেন্সিক ইউনিভার্সিটির জায়গার বিষয়ে কথা হচ্ছিল, আরেকটা ল্যান্ড করে একটা ফ্যাক্টরি খোলার জন্য কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন। কালকে চিফ সেক্রেটারি, আমি আর উনি বসা, তো চিফ সেক্রেটারি বলে আমি তো ম্যাডাম বলে দিয়েছি বিশ্বেশ্বরীকে, বলে ওই জায়গাটা হবে না, বলে তাহলে বলে দেবো আরেকটা, বলে আরেকটা জায়গা বাইর করে নিয়েছে, उसको काम बोलता है। তখন কি বলছে, आपका डीएम। আর যদি তার নিয়ত খারাপ থাকতো, চিফ সেক্রেটারি স্যার আপনি তো দিয়েছেন সেই জায়গাটা তো দেওয়া যাবে না, সেটা তো ওখানের জায়গা, আমি চেষ্টা করেছি স্যার, এটা হবে না স্যার, बस हो गया। उसने नहीं बोला, चीफ सेक्रेटरी को पता भी नहीं है कुमार आलोक को। मैडम